মর্নিং গাইস, আমার ফেস দেখে বুঝতে পারছো এখন আমি ঘুম থেকে উঠলাম, ব্রাশও করিনি। আজকে আমার মা বাড়িতে নেই, তো আজকে সারাদিনের কাজ আমাকেই করতে হবে। আর তার জন্য মায়ের সকাল সকাল যেটা কাজ থাকে ওটা এখন আমি সেরে নিচ্ছি। এখন এই ভাই উঠলো, ভাইকেও স্কুল পাঠাবো। তো চলো কী কী করছি সবই তোমাদেরকে দেখাবো। এই যে গাইস, আমার ভাই ঝাড়ুদার হয়ে গেছে, আজকে ঝাড় দিচ্ছে। মায়ের কাজটা ভাই করছে, আজকে যেহেতু মা নেই একটু কাজে বেরিয়েছে, তো ভাই মায়ের কাজটা করে দিচ্ছে। আর একটা কাজ হলো, মায়ের কাজ হলো বাসন মাজা। এইসব কাজ হলো আজকে আমি করবো। এই দেখো এতগুলো বাসন পড়েছে, এখন এগুলোকে মাজবো আমি, আর ভাই দিকে ঝাড় দিচ্ছে। এই দেখো গাইস, মা জল ভরে সকালে উঠেই আমি অলরেডি 3 বালতি জল উঠিয়ে নিয়েছি। মানে আমাদের যে জল থাকে যেগুলোতে ওগুলোতে উঠিয়ে নিয়েছি। এই বালতিটাও ভরে নিলাম। তো এখন চলো এটাকে রেখে দিই। জলও শেষ, জলও পড়া শেষ। দেখো গাছ, কতগুলো বালতিতে আমি জল ভরেছি। এখানে ভরেছি, এখানে ভরেছি, এখানে ভরেছি, এখানে ভরলাম। এতগুলো বালতিতে জল ভরা শেষ সকাল সকাল। জল লিমিটেড টাইমে থাকে, বেশিক্ষণ থাকে না, 1 ঘন্টার মতন থাকে। আর আমি উঠেছি হলো 8:30টার দিকে, এখন 9:30 বেজে গিয়েছে। তো জল এখন চলে গেল, অল্প অল্প পড়ছে। তো চলো এখন আমি ব্রাশ করব। নিয়েছি, এখন আমি ব্রাশটা নিয়ে যাচ্ছি ছাদে। তুমি যে নিয়ে যা তোর ব্রাশ, আমি তোর ব্রাশ আনিয়ে দেবো। মানে ব্রাশটাও আমার ভাইকে আনিয়ে দিতে লাগবে, তারপরে ওই ব্রাশ করবে। ব্রাশ নিয়ে ব্রাশ। আফটার ওয়াশিং মাই ফেস, মুখ ধুয়ে চলে এসেছি। তো এখন আমি মুখটাকে মুছবো, তার জন্য ছাদে আছে গামছা, নিতে যাচ্ছি ছাদে। এই যে তো হয়ে গেল। এখন আমি বাকি সব কাজগুলো করব। আমাদের বিছনার অবস্থা, অন্ধকার অন্ধকারে দেখতে পাও কিনা। তো চলো মশাইটা আমি রেখে যেখানে রাখি। এখন লেপের গলা, বাপরে ঠান্ডার দিন এটা বাড়তি কাজ হয়ে গেছে। লেপ গুছানো, কম্বল গুছানো, লেপ গুছানো দুটো হয়ে গেছে, মানে একটা ব্ল্যাঙ্কেট, একটা লেপ। আর এখন তো বিছানাটা এইভাবে পড়ে আছে। তো তোমাদেরকে যদি পুরো বিছানা গুছানো দেখাই তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এবং তোমরা সবাই জানো কীভাবে বিছানা গুছাই, তাই জন্য বিছানা গুছানো দেখাচ্ছি না। আমি একদম ট্রানজিশন করে দেখাচ্ছি যাতে করে তোমরা বোর না হয়। 1 2 গাইস, হয়ে গেছে পুরো রেডি। আর এখানে দেখতে পাচ্ছেন পাজি ছেলেটা বসে আছে। স্কুল যাবি না? চল রেডি, চল চা খাবি, চল আমি চা বানাবো এখন। গাইস ইগনোর মাই ফেস, এখন আমি কোনো কিছু মুখ ধোয়ার পর চিরুনিও করিনি, না কোনো মুখে ক্রিম মেখেছি। আজকে আমি একটা দায়িত্ববান নারী, যারা দায়িত্ব নিয়ে থাকে, যেমন আমার মা, তাদের মুখের চর্চা করা, চুল চর্চা করার টাইম থাকে না। অন্যদিন তো আমি এগুলো সব করি। আজকে আমি এখন চা বসিয়ে দিয়েছি, তো চলো আমি চা করি, তোমাদেরকেও দেখাই। এবারে এটা অন করে দিচ্ছি, চা বানাচ্ছি, তোমাদেরকে আজকে চা বানানো শেখাচ্ছি। তো আমি জল বসিয়ে দিয়েছি প্যানে। জলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ আমি একটু ভাবছি রূপচর্চা করে নিই, ফেসে একটু ক্রিম মাখি। ফেসটা এমনিতে ঠান্ডার দিন, তার মধ্যে খসখসা হয়ে আছে, তাই জন্যই। তো আমি চলো ক্রিম মেখে দেখি। তো এটা ক্রিম মাখছি, আপাতত এটাই ক্রিম আছে আমার কাছে। মা আমার ক্রিম নিয়ে চলে গেছে, তো এখন আমি এটাই মাখছি, সানস্ক্রিন। আর এটা শেষের পথে। মা গেছে একটু কাজে, বাইরে মানে চলে আসবে আজকে বিকালের মধ্যেই। তো সারাদিনের কাজটাই আমি করছি। তো চলো আমার ফেস ওয়াশটা হয়ে গেছে, আমার চাটা কিছু অবস্থায় আছে। জল আমার গরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে ঢেলে দেবো হলো চাপাতি। মেন ইনগ্রিডিয়েন্ট চাপাতি। লাল চায়ে তো এতটুকুই লাগে মনে হয়। আমি দুধ চা খাই না, গ্যাস হয়ে যায়, তাই লাল চাই বানাই, প্রতিদিনই বানাই। আমি বানাই না, আমার মা বানায়, আজকে আমি বানাচ্ছি। তারপরে এখন ঢেলে দিচ্ছি চিনি। আমি বুঝতে পারছি না কতটুকু লাগবে, তো আমি আমার আন্দাজ মতন ঢেলে দিচ্ছি, হয়ে যাবে মনে হয়। এরপর সামান্য নুন, যাকে বলে লবণ, ঢেলে দিলাম। অ্যান্ড দেন লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হলো আদা। আমাদের চা হয়ে গিয়েছে, আমি চা নামিয়েও নিয়েছি। এখন আমি চা সার্ভ করছি, তার আগে আমি ছাঁকনিটাকে ভালো করে রেখে দিই। দেন এখন এভাবে সার্ভ করি। ভাই চা খেতে বেশি ভালোবাসে, তাই ভাইয়ের জন্য বেশি চা। আর আমি চা খুবই কম খাই, তাই আমার জন্য অল্প চা। বাহ, একদম মাপে হয়েছে চা। তো আমি ভাবছিলাম বেশি কম হবে হয়তো, কিন্তু মাপে হয়েছে। ভাইয়ের চা, এই যে আমার চা, এই যে হামলোক কা চা। এখানে ড্রাই ফ্রুটস আছে, এগুলো আমরা খাবো। সকালে ঘুম থেকে উঠে আগে প্রথমে আমি ড্রাই ফ্রুটস খাই আর চিয়া সিড খাই। যেহেতু চিয়া সিড আজকে ভিজাই রাখিনি কালকে রাত্রে, তাই আজকে আমি ড্রাই ফ্রুটস খেয়েই নিচ্ছি। তো এখন আমি খাবো চিরা। যাবো যাবো না বল না। হ্যাঁ যাবো, যাইস, তোদের টাকা দেই। তো টাকা দিব, তুই খা আগে। চা খাই স্কুল যাবি নাকি? ভাত খাবি না?
আমি বলে এলা কিন্তু প্রোটিন দেয় না, গ্যাস আর ভয় লাগছে। 20 বছর পর আমার ভাই নিজের ইচ্ছাই স্কুলের জন্য যাওয়ার জন্য রেডি হচ্ছে, তাও 2টা বই, 7টা সাবজেক্ট 2টা বই পড়ে নিয়ে যাচ্ছি। আর খাতা লাগবে না, খাতা নিয়ে যা, রাগ করবি লিখবি, খাতা নিয়ে যা। গাইস আমার ভাই না সবসময় যখনই স্কুল যায় চা খেয়ে যায়, কেন জানো? কারণ ওর স্কুলে ওর হাগু চেপে যায় ভাত খেয়ে গেলে, আর ওই স্কুলে হাগু করবে না, যার কারণ স্কুলের বাথরুমটা তো জানোই তোমরা কেমন হয়, তাই স্কুলে হাগু করবে না বলে ওই ভাত খেয়ে যায় না, ওই শুধু চা খেয়ে যখনই স্কুল যাবে চা খেয়েই যাবে। এই নে তোর স্কুলের ভাড়া নেই। আর টাকা খাই, আর কিসের টাকা? খুচরা টাকা নাই। আর খাবো যে আর কি খাবি? আমার অনেক লাগে। তো মায়ের টাকা, আমার তো টাকা নাই। মাকে আমি ফোন করে বলেছি দে। ঠিক আছে 10 টাকা খাবি 10 টাকা ঘুরে আনবি, বল 10 টাকা খাবি 10 টাকা ঘুরে আনবি। হ্যাঁ নে 40 টাকা দিলাম। বাপরে বাপ। টাটা। ক্রিম ট্রিম মাখ, স্নান না করে যাচ্ছে গাইস, কি অবস্থা, স্নান টান না করে খালি এমনি স্কুল ড্রেস পরে নিল আর চা খেলো আর যাচ্ছে। টিফিন টাইমে কিন্তু চলে আসবি না বললাম, পালায় আসবি না বললাম। হাগু কেন চাপবে, তুই তো চা খেয়ে যাচ্ছিস। না না কত কি পিজা টিজা খাই হাগি নেই তো এখন হাইগে যা, তাহলে তোর হাগুর প্রবলেম না, হাইগে যা, তুই হাইগে তারপরে যা স্কুল, পুরো ক্লাস কমপ্লিট করে তারপরে আসবি। তাহলে ওয়ালাইকুম আসসালাম। তো আমার ভাই চলে গেল, এখন আমি বাকির বাড়ির সব কাজগুলো করব। কই গেল রে আমার ভাই? ওই দিক দিয়ে পুরো থকে কোন দিকে গেল, গায়েব হয়ে গেল একদম। তো ভাই স্কুল চলে গেল, এখন আমি টাইম পেলাম আমার চুলটাকে একটু সেট করার, সেই বাসি চুল হয়ে পড়ে আছে। আর আমি এখনও বাসি ঘরটাও ঝাঁট দিইনি, ওগুলো এখন ঝাঁট দিব, ওই তো ভাত খেয়ে যাবে না, তাই আমি ভাতও বসাইনি এখনও, রান্না ওগুলোও বসাবো। তো আমি চিউটা করে ফেলি আগে, নিজের চুলটাকে আগে ঠিক করি, নিজেকে আগে ঠিক করি, দেন আমি বাড়ি ঘরকে ঠিক করবো। গাইস আমি চিমনি করে বসে গেলাম, কিন্তু গাইস একটা কাণ্ড হয়ে গিয়েছে, সেটা হলো আজকে আমার একটা এক্সাম আছে, জুলজি এক্সাম। আমি জানতামই না আজকে আছে, মানে জানতাম ঠিকই কিন্তু ভুলে গেছিলাম যে আজকে মঙ্গলবার, আমাকে আজকে তাড়াতাড়ি করে যেতে হবে। তো আমি মানে কি বলবো, এখন আমাকে তাড়াতাড়ি করে রেডি হয়ে কলেজের জন্য যেতে হবে, কারণ 11:30 এক্সাম, 11:15 বেজে গিয়েছে। আর মাও চলে এসেছে, ভাগ্যিস মা চলে এসেছে। আমি চিমনি করতে করতে মা ডাকলে চলে আসলো। মা বিকালে আসার কথা ছিল, কিন্তু আজকে সকালেই চলে এসেছে। তো আমার কাজটাও হয়ে যাবে, এখন কলেজ যাওয়া হয়ে যাবে, মানে ভালোই হলো মা চলে আসলো। তো এখন আমি কলেজ যাই, তাহলে আজকে আর কোনো কাজ দেখানো হচ্ছে না গাইস। আমি এই ঘরটা খালি বাসি ঘরটা ঝাড় দিয়ে দিব, দিয়ে এখন আমি স্নান করার তো টাইম নেই, গলা অবধি ধুয়ে নিব, মানে চুলটা ধুবো না, শুধু গলা অবধি ধুয়ে দেন আমি চলে যাবো এখন, কারণ 11:30 এক্সাম, আর বেশিক্ষণ টাইম নেই আমার বাড়ি, মানে কলেজ যেতেই 20 থেকে 25 মিনিট লেগে যায়। তো একবারে দেখা হচ্ছে রেডি হওয়ার পর। বাই গাইস, আমি কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে রাত্রি করে বেরিয়ে গিয়েছি, কারণ আমার একদমই টাইম নেই, 10 মিনিট পর আমার এক্সাম শুরু, আর আমি এখন বেরোলাম বাড়ি থেকে। এই টোটো পেয়েও গিয়েছি, এখন আমি এই টোটোতে উঠবো। আমার এক্সাম কমপ্লিট, আর আমি এত দেরি করে গিয়েছি এক্সাম হলে, কি বলবো, তাই জন্য আর কি তোমাদের সামনে ভিডিও আগে করতে পারিনি এক্সামের আগে। তো আমি প্রায় 15 মিনিট লেট ছিলাম, স্যার বলছে এত দেরি করে কেন, তোমার আর এক্সাম দিতে হবে না, এরকম আর কি বলছিল। তো যাই হোক এক্সামটা দিলাম, আমি এক্সাম একদম দিয়েছি আর কি, মোটামুটি দিয়েছি। তো এখন দেখতে পাচ্ছ কলেজে অনেক স্টুডেন্ট এসেছে, যেহেতু আজকে এক্সাম। আর এটা কিন্তু ইন্টারনাল এক্সাম, ফাইনাল এক্সাম না। তো তোমরা ভাবো না যে আমি ফাইনাল এক্সাম এইভাবে দিচ্ছি, মানে এত দেরি করে নিজেও জানি না কবে এক্সাম। তো যাই হোক আমার এক্সাম দেওয়া কমপ্লিট, এখন আমি ভাবছি বাড়ি যাব। তো চলো, তো এখন আমি বেরিয়ে গেলাম কলেজ থেকে। দেখো গাইস কত স্টুডেন্ট, একদম মাঠ ভর্তি স্টুডেন্টস, পুরো স্টুডেন্টে ভর্তি। এরকম থাকে না এক্সামের সময়, এরকম দৃশ্য দেখা যায় যে সবাই আসছে স্টুডেন্টগুলো। এই যে গাইস এখন আমি বাড়ি চলে যাচ্ছি আমাদের কলেজ থেকে। এটা হলো আমাদের কলেজের বাইরেটা, অ্যান্ড এটা হলো আমাদের কলেজের বাইরের গেট।